নমস্কার, হেসেলের সাতকাহনে সবাইকে সুস্বাগতম। আজ হেসেলে হবে শীতের সকালে মুগ ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি। আমি আজ খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়েই বানাচ্ছি। আমি 1 কাপের মতো নিয়েছি গোবিন্দভোগ চাল, আর ঠিক সেম পরিমাণ মানে সম পরিমাণ আমরা ডাল নেব। আমি এখানে নিরামিষ বানাচ্ছি, তাই 1 কাপ মুগ ডাল নিয়েছি। তোমরা যদি চাও তাহলে মুসুর ডালও যোগ করতে পারো, সেক্ষেত্রে 1/2 কাপ মুগ ডাল আর 1/2 কাপ মসুর ডাল নেবে। ব্যাস, এবার দুটোকে ভালোভাবে আমি ধুয়ে নেব জলে। যতক্ষণ না দেখবে জলটা ফ্রেশ হচ্ছে, মানে জল ঢালার পর পরিষ্কার জল বেরোচ্ছে, ততবারই ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো জল পরিষ্কার হয়ে গেছে। এবার এই দুটোকে আমি সিদ্ধ করতে দিয়ে দেব। তোমরা যদি চাও তাহলে ডালটাকে আগে কি করতে পারো, অল্প তেলে হালকা ভেজে নিয়ে তারপর জল দিয়ে ধোয়া চালটা দিয়ে দিতে পারো, এভাবেও করা যায়। আমি আজকের এইভাবেই বানাবো, এতে খাবারটা ভীষণ লাইট হয় আর হেলদিও। ব্যাস, যতক্ষণ সিদ্ধ হচ্ছে চলো আমরা সবজিগুলো কেটে নিই। সবজি বলতে তোমার কাছে গাজর, ফুলকপি, বিনস যা সবজি অ্যাভেলেবেল থাকবে তুমি সেগুলোই ব্যবহার করতে পারো। এখন দেখো আমি 2টো টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেস্ট করে নেব। আর নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একসাথে পেস্ট করে নিলাম। এবার সবজিগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো আমি একটু ছোট ছোট করে ডুমো ডুমো করে কাটবো, যেহেতু গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং গলে যায়। তখন কি হবে না, সবজিগুলো যদি বড় থাকে তখন খুব একটা ভালো লাগবে না, তাই আমি ছোট ছোট করে সবগুলো কেটে নিলাম। এখন আমি যেহেতু নিরামিষ খিচুড়ি হচ্ছে, তাই আমি সামান্য পরিমাণ পনির দিচ্ছি, এতে টেস্টটা ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে দেবে, নাও দিতে পারো। ব্যাস, আমার সবজি টবজি সমস্ত কাটা হয়ে গেছে। এবার এদিকে দেখো আমরা যে চাল আর ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম, ওর মধ্যে দেখবে সাদা সাদা হালকা হালকা ফেনার মতো বেরিয়েছে। এগুলো চাল ও ডালের ইমপিউরিটিস, এগুলোকে যতটা পারবে একটু ক্লিন করে নেবে। ব্যাস, তারপরে আমি দিয়েছি সামান্য পরিমাণ নুন আর হলুদ। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো খোলায় দিয়েছি 2টো শুকনো লঙ্কা, ধনে, জিরে, একটা তেজপাতা কুচি কুচি করে দিয়েছি। এবার আমি দিয়ে দেব দারচিনি, লবঙ্গ, এলাচ আর কয়েকটা গোলমরিচ। ব্যাস, যখন এই কটা ভাজা হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিও। এবার কড়া গরম হয়ে গেলে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ সরিষার তেল। এতে আমরা সবজিগুলো হালকা ফ্রাই করে নেব। প্রথমে আমি আলু দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব। মনে রাখবে সবজিগুলো আমার প্রচণ্ড ফ্রাই করার প্রয়োজন নেই, হালকা এই 40 to 50%, 50 to 60% ফ্রাই হলেই হবে। এর মধ্যে আমি দিয়েছি নুন ও সামান্য পরিমাণ হলুদ, যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার যখন দেখবে এটা হালকা ভাজা হয়ে গেছে আলুটা, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপিগুলো। এবার এটাকেও ভালো করে ভেজে নেব। যখন দেখবে ফুলকপির গায়ে হালকা কালার চলে এসছে তখন দিয়ে দেব গাজরটা। আমরা যদি এই অর্ডারটা ফলো করি তাহলে কি হবে, সবজিগুলো ওভার কুক হবে না, ফলে ঠিকঠাক লাগবে। এবার তোমাদের কাছে যদি বিনস থাকে, এবারে তোমরা বিনসটাও দিয়ে দেবে। ব্যাস, সবজিগুলো দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি ওগুলোকে তুলে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি পনিরটাকে হালকা ফ্রাই করে নেব। ব্যাস, আমার পনির ফ্রাই করা যখন হয়ে যাবে আমি ওটা তুলে রেখে দিয়েছি। এবার সেই যে ডাল আর চাল সিদ্ধ হচ্ছিলো ওর মধ্যে আমি সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো ডাল আর চালটা হাফ সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। এবার সবজিগুলো ওর মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার এদিকে কড়াই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও সামান্য পরিমাণ জিরে। এটাকে কিছুক্ষণ ফ্রাই করে এর মধ্যে আমি এবার সেই টমেটো, আদা ও লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে একটু কষে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এই সময় সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারো, কিন্তু আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি বেশ স্পাইসি হলে খুব একটা ভালো লাগে না, তো এই জন্য আমি কোনো লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করিনি। আর শেষে আমি তরকাতে সামান্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করব। তাই এবার এদিকে দেখো আমাদের যে চাল, ডাল ও সবজিটা সিদ্ধ হচ্ছিল সেগুলো প্রায় ভালোভাবেই সিদ্ধটা হয়ে গেছে। আমি চামচ দিয়ে চেপে দেখে নিচ্ছি সিদ্ধ প্রায় হয়ে গেছে। এবার আমরা যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমরা এবার এই খিচুড়িটার মধ্যে তুলে দেব। ব্যাস, এটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার
এবার দেখো আমাদের সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মটরশুঁটি যদি থাকে তোমরা এই সময়েই দিয়ে দিও। আমার মটরশুঁটি ছিল, আমি প্রথমেই দেখিয়েছিলাম, কিন্তু আমি ফ্রোজেন মটরশুঁটি নিয়ে এসেছিলাম, কারণ ওই সময় মটরশুঁটিটা আমি পাচ্ছিলাম না। তো দেখো সেগুলো দেখলাম হঠাৎ পনিরের গায়ে হালকা সবুজ দাগ ছেড়েছে। তো আমি দেখলাম যে কিছুক্ষণ হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো দেখলাম যেগুলো থেকে রং বেরোচ্ছে। তো ফ্রোজেন মটরশুঁটি কিনলে সবাই কিন্তু সাবধান, আমার জাস্ট মনে হলো এটা বলে দেয়া, কারণ আমি আগে কখনো এটা ফেস করিনি, তো তাই। এবার দেখো আমার বেশ সব কিছু হয়ে গেছে। এবার তোমরা কনসিস্টেন্সিটা তোমাদের পছন্দ মতো রাখতে চাও, খুব গাঢ় রাখবে কি হালকা একটু পাতলা করবে সেটা তোমাদের ব্যাপার, তবে আমি সাজেস্ট করব খুব পাতলা না করতে। এবার আমরা স্বাদ অনুসারে দেখেছিলাম লবণ কম আছে, তাই সামান্য লবণ দিয়েছি, আর দিয়েছি 2 চামচের মতো ভেজে রাখা সেই ভাজা মশলাটা। ব্যাস। এবার দেখো একটা ডাবুতে আমি নিয়েছি 2 চামচ ঘি, তাতে দিয়েছি 1 চামচের একটু কম লঙ্কা গুঁড়ো, বা 1 চামচও দিতে পারো, আর এটাকে একটু ফুটিয়ে নেব। ব্যাস, দেখো কেমন লাগছে। এবার এই সময় কি করব, আমরা খিচুড়ির মধ্যে ডাবুটা দিয়ে দেব। ব্যাস, এতে কি করে না ফ্লেভারটা আর একটু বেশ এনহ্যান্স করে, আর এখানে খুব সুন্দর একটা ঘির অ্যারোমা পাওয়া যায়, আর সাথে সাথে লঙ্কা গুঁড়োরও। এবার এই সময় তোমরা কিছু কাজু কিশমিশ ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিতে পারো। কাজুটা আমার ভালো লাগে না, তাই আমি শুধু কিশমিশ দিয়েছি। আর একটা কথা যেটা আমি আগেই বলেছিলাম, যে খিচুড়ি খুব একটা ঘন করবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে ওই জিনিসটা এমনিতেই ঘন হয়ে যায়, তাই হালকা একটু পাতলা ভাবটা যেন থাকে, নয়তো পরে ভালো লাগবে না। ব্যাস, তৈরি হয়ে গেল আমার নিরামিষ মুগ ডালের খিচুড়ি। তবে এটা ভোগের খিচুড়ি থেকে কোনো অংশেই কম নয়। ব্যাস, গরম গরম সার্ভ করো, বেগুন ভাজা, পাঁপড়, চাটনি, আর ওপরে সামান্য একটু ঘি ছড়িয়ে। বিশ্বাস করো, জাস্ট অ্যামেজিং লাগে।เป็นไหม